Dear students and viewers, today I am going to discuss a very important grammatical item, and that is transformation of sentences. And this item is in the syllabus of 11 and 12 classes in question number 6. The name of this item is transformation of sentences. Firstly, we have to understand what transformation of sentences is. The word transformation means to change or to turn into. That means you will change a sentence into another sentence. Changing from one sentence to another sentence is called transformation of sentence. And this item covers a number of things such as from affirmative to negative, degree, simple, complex, compound, and voice. And today I will discuss change from affirmative sentence to negative sentence. Dear students, you should keep in mind that when we change an affirmative sentence from an affirmative sentence to negative sentence, we should keep in mind that affirmative sentence will be negative in structure, but in meaning it will be no change. That means we will change from one sentence to another without changing meaning. তো শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে তাকাও, আমরা আজকে এই যে আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়, অর্থাৎ হাবোধক বাক্য থেকে নাবোধক বাক্য আমরা কিভাবে করব। আমরা অর্থের পরিবর্তন না করে উইদাউট চেঞ্জিং মিনিং উইল চেঞ্জ ফ্রম ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার। আমি একটা নিয়ম বলে দিয়েছি, যদি অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে অনলি বা অ্যালোন শব্দটা পাওয়া যায়, that means affirmative sentences with the word only or alone will be changed into nothing but, none but, not more than, or not less than. অর্থাৎ অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালোন শব্দটি যদি থাকে, নেগেটিভ করতে যেয়ে আমরা এই শব্দটার পরিবর্তন হবে। পরিবর্তন করতে গিয়ে এটা নান বাট হতে পারে, নাথিং বাট হতে পারে, নট মোর দেন অথবা নট লেস দেন হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এগুলো যে কোনো একটা দিতে পারবো? না। when only or alone modifies a person, অর্থাৎ অনলি বা অ্যালোন শব্দটি যদি কোনো ব্যক্তিকে মডিফাই করে, তখন উইল গিভ নান বাট ইন প্লেস অফ অনলি অর অ্যালোন। অর্থাৎ অনলি বা অ্যালোনের জায়গায় আমরা তখন নান বাট দিব যখন অনলি বা অ্যালোন ব্যক্তিকে বিশেষিত করবে, ব্যক্তিকে মডিফাই করবে। I would like to clarify the idea with an example. উদাহরণ দিলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, only you can solve it. Look at this sentence. Only you can solve it. This is an affirmative sentence, and within bracket you will be directed to change into negative. তোমাকে নেগেটিভ করতে বলবে। In this affirmative sentence we find the word only. Only শব্দটা কিন্তু আমরা পাচ্ছি। এখন we have to understand the word only is modifying the word you. You শব্দটাকে মডিফাই করতেছে। এখন you তুমি হচ্ছে ব্যক্তি। That means it is modifying the person. ব্যক্তিকে বিশেষিত করছে। যেহেতু ব্যক্তির আগে বসে ব্যক্তিকে বিশেষিত করছে, সুতরাং আমরা অনলিটা বাদ পড়বে। অনলি উইল বি ওমিটেড এন্ড ইন প্লেস অফ অনলি উইল ইউজ নান বাট। অর্থাৎ অনলি শব্দটার জায়গায় বাদ দিয়ে আমরা দিব নান বাট, যেহেতু এটা ব্যক্তিকে মডিফাই করছে, এর মধ্যে হবে নান বাট। আর বাকি সবটুকু অংশ ঠিক থাকবে।
লক্ষ্য করো অনলি জায়গায় আমরা নান বার দিয়েছি, যেহেতু ইউকে মডিফাই করছি ব্যক্তি ভিত্তি পরিবর্তন হলে নান বার দিই। সিমিলারলি যখন আমরা নেগেটিভ থেকে, যেমন এবার কোটা নেগেটিভ, যখন আবার বলবে উল্টো বলবে যে অ্যাফার্মেটিভ করো, তখন নান বারের জায়গায় ইন প্লেস অফ নান বার উই উইল ইউজ অনলি। তখন নান বারের জায়গায় আবার অনলি দিলেই অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পাওয়া মানে হচ্ছে আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ পাওয়া। তারপরে দেখো অনলি আরেকটা ব্যবহার, অর্থাৎ কখন আমরা নাথিং বাট ব্যবহার করব, অনলি বুকস আর our real friends. This is an affirmative sentence, and in this affirmative sentence we get the word only, but only is used before the word books. That means only is modifying the word books, and only is modifying the books is a thing, the বস্তু। সুতরাং বস্তুকে যেহেতু মডিফাই করতেছে, সুতরাং আমরা এখানে আর নান বার দিতে পারবো না। বস্তুর আগে বসে বস্তুকে যদি মডিফাই করে, তাহলে আমরা কি ব্যবহার করবো? নাথিং। তাহলে অন্য জায়গায় হবে নাথিং। আর বাকি অংশটুকু ঠিক থাকে। সিমিলারলি একই রকম ভাবে আবার যখন নাথিং বার থাকবে, তখন আমরা বুঝবো যে দিস সেন্টেন্স ইজ নেগেটিভ, অ্যান্ড ইন অর্ডার টু মেক ইট অ্যাফার্মেটিভ we will use only in place of nothing but, তখন নাথিং বারের জায়গায় আবার অনলি দিয়ে দেব। তারপরে রয়ে গেল নট মোর দেন বা নট লেস দেন, দুইটা যে কোনো একটাই ব্যবহার করা যায়। তখন আমরা কখন? সংখ্যার ক্ষেত্রে। ধরো এরকম একটা দিল, হি ইজ অনলি 12 years old, তার বয়স কেবল 12 বছর। এখন দেখো in this affirmative sentence we get the word only পাচ্ছি। only is used before the word 12. 12 means number, সংখ্যা। তো 12 হচ্ছে সংখ্যা, সংখ্যার আগে যখন আমরা only শব্দটা পাবো, তখন বুঝবো যে সংখ্যাকে মডিফাই করছে। সুতরাং only পরিবর্তে onlyর জায়গায় আমরা কি ব্যবহার করতে পারবো? not more than অথবা not less than, যে কোনো একটা। then we can write down he is only, instead of only or in place of only we will use not more than 12 years old. Please notice only is replaced by not more than, because only is modifying 12. Similarly, when we will find the word or phrase not more than or not less than, this is a negative sentence, and to make it affirmative we will use only in place of not more than. তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি, অনলি বা অ্যালোন দুটো শব্দ যদি ব্যক্তিকে বিশেষিত করে, তাহলে এর জায়গায় নাম বার, বস্তু অপ্রাণীকে বিশেষিত করলে এর জায়গায় নাথিং বার, আর সংখ্যাকে বিশেষিত করলে এর জায়গায় নট মোর দেন বা নট লেস দেন। আশা করি এই নিয়মটা তোমাদের পরিষ্কার হয়েছে। এবার 2 নং নিয়মে আমরা চলে যাই। লক্ষ্য করো রুল 2, if must, model verb must is found after subject in affirmative sentence, how can we make it negative? Cannot but, or cannot have, plus v1 plus ing. If the word must, that means must is a model verb. If model verb is found after subject in affirmative sentence, অর্থাৎ affirmative by কে সাবজেক্টের পর মডেল ভার্ব হিসেবে যদি আমরা মাস্ট শব্দটি পাই, তাহলে হোয়াট উইল ইউজ, আমরা কি ব্যবহার করব টু মেক ইট নেগেটিভ, এটাকে নেগেটিভ করার জন্য। ইন প্লেস অফ মাস্ট উই উইল ইউজ ক্যানট বাট or cannot help. When we will use cannot help, then we have to add ing after the base form of verb. Now an example, we
must submit to fate. We must submit to fate. This is an affirmative sentence. এটা একটা affirmative বাক্য, and we get the modal verb must after the subject. Subjected পরে দেখো আমরা modal verb must পাচ্ছি. If we want to change it into negative, যদি আমরা নেগেটিভ বাক্য বানাতে চাই, we have to give cannot but or cannot help plus be plus ing in place of must. Must শব্দটির জায়গায় আমরা এটা ব্যবহার করব। তাহলে আমরা প্রথম নিয়ম অনুসারে যদি করি we cannot but submit to fate. যদি আমরা দ্বিতীয় নিয়মে করি তাহলে হবে we cannot help help ব্যবহার করলে আমরা বলছি we have to add ing after the base form of verb. submit হয়ে যাবে submitting. তাহলে আমরা আশা করি বুঝতে পারছো যে মাস্টের জায়গায় আমরা কি ব্যবহার করবো ক্যানট বাট ব্যবহার করলে পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে না, আর যদি ক্যানট হেল্প ব্যবহার করি তাহলে পরে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। দুই নিয়মই করা যায়, তুমি যেটা খুশি সেটা করতে হবে। তো সিমিলারলি when we will turn negative sentence into affirmative sentence, in negative sentence cannot but is found, we will use must in place of cannot but. और cannot but এর জায়গায় তখন আমরা কি ব্যবহার করব must, তাহলে এটা হয়ে যাবে affirmative। আশা করি এই নিয়মটিও বুঝতে পারছো। রুল 3 তে লক্ষ্য করো, রুল 3 if both and is a correlative conjunction. This if both and correlative conjunction is found in affirmative sentence. যদি affirmative বাক্যে both and এই correlative conjunction টি পাওয়া যায়, তখন to make it negative করার ক্ষেত্রে what can we use? We can use not only but also. That means in place of both we will use not only, and in place of and we will use but also. An example, both father and son are thieves. Look at the sentence, look at the example. Both father and son are thieves. বাপ বেটা দুইজনই চোর। Here correlative conjunction both and are found in this affirmative sentence. And to make it negative, what can we do? In place of both we will use not only, then in place of both we will write down not only father. In place of and we will use but also son are thieves. Not only father but also son are thieves. আশা করি বুঝতে পারছো। তাহলে both-এর জায়গায় not only and এর জায়গায় but also দিব। In similar way, এরকম ভাবে when in negative sentence not only and but also correlative conjunction is found, then to make it affirmative we will use in place of not only we will use both, and in place of but also we will use and. আশা করি তাহলে এই নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা রুল 4 এ চলে যাব। In affirmative sentence, if as is found, to make it negative we will use no less. In place of as we will use no less, and in place of second as we will use then. He is as strong
as a tiger. He is as strong as a tiger. This is an affirmative sentence, and in this affirmative sentence, as dot dot as is found. So to make it negative, we will use no less in place of as, and then in place of as. Then we can write down the sentence like this: he is no less strong than a tiger. লক্ষ্য করো তাহলে আমরা দেখো হি ইজ ঠিক আছে, এজ এর জায়গায় নো লেস, স্টেমও ঠিক আছে, আবার এজ এর জায়গায় দিছি দেন। আবার একই রকম ভাবে যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভ বানাই তো নো লেস এর জায়গায় এজ দিয়ে দিব, দেন এর জায়গায় আরেকটা এজ দিয়ে দিব, আর বাকি সব ঠিক থাকবে, এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভ। আমরা একটু রুল 4 নিয়ে আলোচনা করেছি, রুল 5 এবার লক্ষ্য করো 5। As soon as no sooner had dot dot then. In affirmative sentence, we find the conjunction as soon as to make it negative. Instead of but in place of as soon as, we will use no sooner had, and we will use then in place of comma. Look at the example: as soon as I entered the room, I saw it. This is an affirmative sentence. In this affirmative sentence, as soon as is found. In place of as soon as, we will use no sooner had. No sooner had I entered the room. Yeah, there is a comma. In place of comma, we will use then. Is and. Then write down the next clause. I saw it. তাহলে আমরা বুঝতে পারছি যে as soon as এর জায়গায় হবে no sooner had, তারপরে এই প্রদত্ত ক্লজটি আমরা দিলাম কমার জায়গায় দেন, আর পরবর্তী ক্লজটি দিলাম। তাইলে আজকে আমি I have discussed 4 rules of the item transformative sentence from affirmative to negative. So I would like to conclude my speech here. This lecture, and I invite you to enjoy my last lecture on this item. Thank you very much. Wish you all the best.